ওই যে বললাম উম্মতরা তো একটু তেরা মার্কা। তারা বললেন ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বললেন ও পয়গম্বর মূসা, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন নাকি, মজা করেন নাকি, আমাদের সাথে তামাশা করেন নাকি? আমরা বললাম হত্যাকারীকে তাকে তালাশ করার জন্য, হত্যার সাথে আর গরু জবের সাথে সম্পর্ক কি? হযরত মূসা আলাইহিস সালামের সাথে কিছু ওই জামানায় ওই সময় কিছু আশ্চর্য ঘটনা ঘটেছে। এর ভিতর একটা ঘটনা নিয়ে আমি আলোকপাত করব। কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত বলা এবং আপনাদেরকে ইখলাসের সহিত আমলে নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। বনী ইসরাইলের ভিতর এক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। এখন এই হত্যা কে করেছে কেউ জানে না, কেউ তল্লাশি করে তার খবর হদিস পাওয়া যায়নি। নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে সে জামানার উম্মতরা গেলেন এবং আল্লাহ তাআলা তার বৃত্তান্ত বলে দিলেন কিভাবে সেই হত্যাকারীর, যে ব্যক্তি হত্যা হয়েছে সেই ব্যক্তির হত্যাকারীকে কিভাবে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো সেই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা বাকারায় আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। কয় নম্বর সূরায়? 2 নম্বর সূরায় আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। 2 নম্বর সূরার 67 থেকে 67 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত। এই যে সূরা বাকারা, বাকারা মানে কি জানেন? গাভী। গাভী কি? অনেকে হয়তো আগে শ্রবণ করছেন। বাকারা মানে কি? গাভী। এই সূরার ভিতর একটা ঘটনা আছে, সেটা হলো গাভীর ঘটনা। কি এর ঘটনা? গাভীর, গরুর ঘটনা আছে। সেই সুবাদে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল বাকারা। বুঝে আসছে কথা? সেই বাকারার মূল ঘটনাই এই মূসা আলাইহিস সালামের জামানার মূল ঘটনার আলোকপাত। বুঝে আসছে কথা? তো সেখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো যাই হোক, তো বনী ইসরাইলের আমরা মূল ঘটনায় চলে যাই। বনী ইসরাইলের যে ব্যক্তিকে খুন করা হয়েছে সেই ব্যক্তির অনেক সম্পদ ছিল। কি ছিল? অনেক সম্পদ ছিল। তার একটা সুন্দরী মেয়েও ছিল। বুখারীর রিওয়ায়াত। ওই ব্যক্তির অনেকজন ভাতিজা ছিল, কয়েকটা ভাতিজা ছিল। এর ভিতর একজন ভাতিজা চাচাকে চাচাতো বোনের ব্যাপারে প্রস্তাব দিলেন। আর তার চিন্তা ছিল যদি আমার চাচাতো বোনকে আমি বিবাহ করতে পারি তাহলে চাচার সম্পদ সব কার? আমার। এই চিন্তা করে চাচাকে প্রস্তাব দিলেন চাচাতো বোনকে বিবাহ করবে, কিন্তু চাচা ভাতিজার এই প্রস্তাবে মেয়েকে বিবাহ দিতে রাজি হয় নাই। এজন্য সেই ভাতিজাই রাত্রিবেলা চাচাকে হত্যা করে ফেলেছে। হত্যা করে সেই চাচার তো আরো অনেক ভাতিজা ছিল, এই ভাতিজা হত্যা করে, চাচাকে হত্যা করে অন্য এক ভাতিজার ঘরের সামনে রেখে দিয়েছে। আরেক রাত আসছে চৌরাস্তায় ফেলে দিয়েছিল। তো সকালবেলা খবর হলো হত্যা কে করেছে, এই ব্যাপারে তল্লাশি শুরু হয়ে গেল, কিন্তু হত্যার খবর কেউ জানে না। ঘটনাক্রমে যেই ভাতিজা চাচাকে হত্যা করেছে সেই ভাতিজাও কান্নাকাটি করে বিচারকদের কাছে বিচার চায়, আমার চাচার বিচার আমি চাই। কথা বুঝতে পেরেছেন? যেই ভাতিজা চাচাকে হত্যা করেছে সেই ভাতিজা সে নিজেও বিচার চায় যে আমার চাচার হত্যা কে করেছে, আমি ভাতিজা হয়ে তার বিচার চাই। অথচ হত্যা করেছে কে? সে নিজেই। এখন এই ঘটনার তো কেউ জানে না। যখন
কোনো হুদিস পাইল না, কোনো খবর পাইল না, কোনো তথ্য পেল না কে তাকে হত্যা করেছে। এই জন্য কেউ কেউ বলছেন, হায় আমাদের জামানায় আমাদের নবীরা মূসা আছে, মূসার কাছে যাই, গেলেই তো তিনি আমাদের সমাধান দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন, পয়গম্বর মূসা, আপনার কাছে সমাধানের জন্য আসছে। আমাদের গোত্রের ভিতর এই ব্যক্তিকে হত্যা, অমুক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, কিন্তু কে হত্যা করেছে জানি না। এখন আপনার কাছ থেকে আমরা সমাধান চাই। মূসা আলাইহিস সালাম বললেন, এই ব্যাপারে কেউ অল্প কিছু জানে কিনা? কেউই কিছু বললেন না। তখন তারা বলল, কওমের মানুষরা বলল, এলাকার মানুষরা বলল, গোত্রের মানুষরা বলল, মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসাই তো করতে পারেন, আল্লাহর কাছ থেকে জেনে আমাদেরকে সমাধান দেন। আল্লাহ তো জানেন কে হত্যা করেছে, যদি আমাদেরকে সমাধান দেন তাহলে আমরা সেই হত্যাকারীকে আমরা বাহির করে আমরা তাকে সঠিক বিচার করব। সুবহান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূসা আলাইহিস সালাম, আল্লাহ তো সব দেখছে না, জানছে, আল্লাহ তাআলা দেখে সবকিছু বুঝতেছে। তো আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম জানতে চাইলেন যে, আল্লাহ অমুক ব্যক্তিকে হত্যা কে করেছে কারো জানা নাই, এখন তারা জানতে চেয়েছে, আমি তো আপনার সাথে কথা বলি, এমনিই তো আমার উম্মতরা আমাকে মানতে চায় না। মনে রাখবেন, গোটা পৃথিবীর সমস্ত উম্মতের থেকে সবচাইতে ঘাড় তেরা তারা হলো হযরত মূসার উম্মতরা। কার উম্মতরা? ঘাড় তেরা উম্মত ছিল তারা। এজন্য মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ এরা তো এমনি আমাকে মানতে চায় না, এখন যদি আমি আপনার কাছ থেকে এদের হত্যাকারীর, যাকে হত্যা করা হয়েছে তার হত্যাকারীকে এই খবর না দিতে পারি, তাহলে আমার উপর আরো আগে ঈমান আনবে না, আমাকে নবী বলেই মানবে না। আল্লাহ তাআলা জানায় দিলেন। জানায় দেওয়ার পরে আল্লাহ তাআলার কথাগুলা হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানায় দিলেন। কি জানায় দিলেন? এই ৬৭ নম্বর আয়াত থেকে ৭৪ নম্বর আয়াতে বিস্তারিত সেই ঘটনার কথা জানায় দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, হে মূসা আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে, আপনি জানায় দেন, আমি আল্লাহ জানায় দিলাম। তারা জানতে চেয়েছে ওই ব্যক্তিকে কে হত্যা করেছে, আমি আল্লাহ প্রথমত আদেশ করলাম, ও মূসা আপনি জানায় দেন। মূসা জানায় দিলেন, ও আমার কওম, ও আমার জাতিরা, শোনো, আমার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, আন তাযবাহু বাকারা, তোমরা একটা গাভী জবে করো। কি জবে করো? কি বলেন? গরু জবে করো, গাভী জবে করো। এই কথা যখন বললেন, বলার পরে ওই যে বললাম উম্মতরা তো একটু তেরা মার্কা, তারা বললেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বললেন, ও পয়গম্বর মূসা আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন নাকি, মজা করেন নাকি, আমাদের সাথে তামাশা করেন নাকি? আমি বললাম, আমরা বললাম হত্যাকারীকে তাকে তালাশ করার জন্য, হত্যার সাথে আর গরু জবের সাথে সম্পর্ক কি? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাম বললেন, আমি জাহেলদের থেকে আল্লাহর কাছে ফানা চাই, এমন মিথ্যা এমন বানাওয়াট কথা থেকে আল্লাহর কাছে ফানা চাই।
আমি যা বলছি আমার তরফ থেকে কিছুই বলি নাই, আমি যা বলছি একমাত্র কার তরফ থেকে বলছে? আল্লাহর তরফ থেকে বলছে। বলছেন আমি যা বলছি একমাত্র আল্লাহর তরফ থেকে বলছি। আল্লাহ বলছেন তোমাদেরকে গরু জবে করার জন্য। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যদি তারা একটা গরু জবে করত তাহলেই চলে, তাহলেই চলতো। এরা যত প্রশ্ন করছে বারবার তারা প্রশ্ন করে, প্রশ্ন করার কারণে তাদের অবস্থাটা অনেক কঠিন হয়ে গিয়েছে। এবার তারা প্রশ্ন করলেন ঠিক আছে বুঝলাম গরু জবে করার জন্য। এবার তারা প্রশ্ন করলেন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মূসা আলাইহিস সালামের কাছে এবার আবার প্রশ্ন করলেন ও মূসা, ও পয়গম্বর মূসা বুঝলাম গরু জবে করার জন্য বলছে, এবার বলেন সেই গরুটার গুণ কেমন হবে, গরুটা কেমন হবে? যেই কোনো কিছুর একটা গুণ থাকে, আপনি আমাদেরকে বলে দেন মাহিয়া। যেই গরু জবের কথা বলছে, যেই গাভীটা জবের কথা বলছে, ওই গাভীটার গুণ কেমন হবে, কেমন কেমন গুণ হবে, কি গুণ বিশিষ্ট হবে? পয়গম্বর মূসা আল্লাহর তরফ থেকে জানায় দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর। আল্লাহর তরফ থেকে জানায় দিলেন শোনো সেই গাভীটার অবস্থা হবে এমন, গাভীটা একেবারে বয়স্ক না একেবারে বাচ্চাও না। বলে কেমন হবে? আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের একটা গাভী হবে। কোন বয়সের? মাঝামাঝি বয়সের একটা গাভী হবে। ফাফআলু মা তু'মারুন, এবার তোমরা কাজ চালায় যাও, এবার তোমরা করতে পারো। এই জাতিরা তারপরেও বারবার প্রশ্ন করছেন। ওই যে বললাম এরা যদি প্রথম শুধু যেই কোনো একটা গরু জবে করতে হয়ে যাইতো, বারবার প্রশ্ন করার কারণে তাদের কাজও বেশি কঠিন হচ্ছে। কি হচ্ছে? এদের অভ্যাস বেশি ছিল প্রশ্ন করা, সহজ বিষয়কে কঠিন করে ফেলতো। তো আল্লাহ জানিয়ে দিলেন প্রথম নাম্বার গাভী জবে করো। দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন এমন একটা গাভী, প্রশ্ন করার কারণে বললেন এমন একটা গাভী জবে করো যে গাভীটা বয়স বেশি হবে না একেবারে বাচ্চা হবে না, মাঝামাঝি বয়সের একটা গাভী হবে। এবার তোমরা করো, কাজ করে ফেলো। কিন্তু এই জাতি আবার প্রশ্ন করলেন মূসাকে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। আবার প্রশ্ন করেন মূসা বুঝলাম আপনি বললেন মধ্যম বয়সে একটা গাভীকে জবে করার। ও মূসা আপনার কাছে জানতে চায় আল্লাহর কাছে আবার প্রশ্ন করেন মধ্যম বয়সে তো হবে, এখন গাভীটা কোন রঙের হবে, কেমন গাভী হবে, কেমন কালার কেমন হবে? এবার আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দেন, আল্লাহ তাআলার কাছে জানাই, আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ আমার জাতিরা বারবার প্রশ্ন করে। আল্লাহ জানায় দিলেন যেহেতু প্রশ্ন করে তাহলে জবাব শোনো। প্রথমবার একটা গাভী জবে করলে হয়ে যাইতো, যেহেতু বারবার প্রশ্ন করে তাদের অবস্থা আরো কঠিন হবে। প্রশ্ন করলেন গাভীটা কোন রঙের হবে, তখন বলছেন বাকারাতুন সাফরা, এটা এমন একটা হলুদ গাভী হবে, হলুদ বিশিষ্ট গাভী হবে, হলুদ বিশিষ্ট, যেটা গাঢ় হলুদ হবে, গাঢ় হলুদ, হালকা হলুদ গাভী হলে হবে না। এমন গাভী কি পাওয়া সহজ?
হলুদ, পুরাটা হলুদ। তারপরে কি বলছেন যে হালকা হলুদ হলে হবে না, এটা গাঢ় হইতে হইব। এবং আল্লাহ তাআলা এই কথাটাও বলে দেন ফাকিহুল লাউনুহা তাসুররুন নাযিরিন, মানুষ দেখি যেন, গাভীটাকে দেখলেই যেন মানুষের ভালো লাগে, এমন একটা দেখার মতো একটা গাভী, হলুদ, গাঢ় বিশিষ্ট হলুদ একটা গাভী। এবার যা বলছে তাইলে তো হয়ে যেত না? আরো প্রশ্ন করে, কারা? এর উম্মতরা। কারা? কওমরা, জাতিরা আবারও প্রশ্ন করছে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। আবার প্রশ্ন করলেন মূসা, আপনি যে বৃত্তান্ত দিলেন, আল্লাহ যে আপনার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন এমন এমন গাভী, ও পয়গম্বর আমাদের আরো সন্দেহ হয়। আপনি যা বলছেন এমন গাভীর ব্যাপারে আমাদের কি হয়? সন্দেহ হয়। আমাদেরকে ইউবাইয়িল্লানা মাই, আরো একটু ভালো করে বলে দেন। এরপরে আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে আবার জানাইলেন قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। এবার আল্লাহ জানিয়ে দিলেন, এরা কি আবারও সন্দেহ করে? জানিয়ে দেন, আমি এবার বলে দিলাম এমন একটা গাভী, ক্বালা ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ, এমন একটা গাভী যে গাভী দ্বারা কখনো চাষ করা হয় না, ওয়ালা তাসকিল হারসা, এবং যে গাভী দ্বারা কখনো ফসলাদির ভিতর পানিও দেওয়া হয় না। কি বলছেন? এমন একটা গাভী যে গাভী দ্বারা কখনো চাষ করা হয় নাই, হাল চাষ করা হয় নাই, এমন একটা গাভী যে গাভী দ্বারা কখনো পানির সেচের কাজও করায় নাই। শুধু তাই নয়, আল্লাহ বলেন মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, সেই গাভীটার ভিতর কোনো খুদও থাকা যাবে না, কোন রকম দোষও থাকা যাবে না, একদম সুস্থ, একদম ভালো এমন একটা গাভী হতে হবে। আর গুণ কি সেটা তো বুঝলেন। তাহলে এই যে তারা প্রশ্ন করলেন, প্রশ্ন করার কারণে তাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে? কি হয়েছে? প্রথমত বলছিলাম এরা যদি আল্লাহর কথা অনুযায়ী একটা গরু জবে করত তাহলে হয়ে যেত। এরা প্রশ্ন যত করছে তত কঠিন হয়েছে। প্রথম নাম্বার প্রশ্ন করেছেন কি? প্রশ্ন করেছে এটা কেমন হবে, এর ভিতর গুণগুলো কত কঠিন ছিল, মাঝামাঝি অবস্থা, রং হবে কালো, গাঢ় হলুদ রঙের। এরপরে এমন একটা গাভী, সেই গাভীটা এমন হতে হবে কখনো এটা দ্বারা চাষ করা হয় নাই, এবং এটা দ্বারা পানি সেচের কাজও করা হয় নাই, এবং এটার ভিতর কোন রকমের দোষ একটু মাত্র নাই। এবার তারা বলেন ক্বালুল আনা জিতা বিল হক, এবার ঠিক বলছেন। এবার কি বলছেন? ঠিক বলছেন। কাকে বলছেন? মূসাকে বলছেন। মূসা ঠিক আছে, এবার আপনি আমাদের গাভী, আপনি তেমন গাভীর সন্ধান আমাদেরকে দিয়েছেন, ঠিক আছে। এখন এগুলা জানলেন যে কি কি গাভী, গাভীর গুণগুলা কেমন হতে হবে, এই গাভীর গুণ জানার পর এবার বাহির হয়েছে। এমন গাভী পাওয়া কি সহজ? বাহির হয়েছে, পাইতেছে না। তারা আশ করতে করতে শেষ পর্যন্ত হয়তো আল্লাহ রেখেছেন, আল্লাহ তাআলা একটা সন্ধান দিলেন
একজনের কাছে একটা গাভী পাওয়া গেছে, শুধু একটা গাভী, যে গাভী হুবহুব যেমন আল্লাহ বর্ণনা দিয়েছে ঠিক গাভীর তেমন গুণগুলা। সুবহানাল্লাহ। তারপরে এখন গাভীর মালিককে বললেন, আমাদের তো তোমার গাভীটা লাগবে, আর যেমন গুণ আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন সেই গুণগুলো তোমার গাভীর ভিতর আছে, এখন তোমাদের গাভীটা আমাদের কাছে বিক্রি করে ফেলো। এখন গাভীর মালিকের দাম বেড়ে গেল, গাভী তো আমারটা ছাড়া আর কোনো গাভী নেই, এজন্য গাভীর মালিক এটা বিক্রি করতে চায় নাই। এরপরে সেই কওমের লোকেরা তারা সেই গাভীর সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে, সেই গাভীর সমপরিমাণ ওজনের স্বর্ণ মুদ্রা দিয়ে গাভীটা ক্রয় করার জন্য তাকে বললেন। সুবহানাল্লাহ। এরপরেও অন্য রেওয়ায়েতে আসছে, এরপরেও গাভীর মালিক দিতে চায় না। শেষ পর্যন্ত গাভীর ওজনের 10 গুণ ওজন বেশি দিয়ে সেই গাভীটা ক্রয় করলেন। সুবহানাল্লাহ। এখন যেহেতু এত দাম দিয়ে, আগের জামানা তো টাকা ছিল না, টাকা ছিল ওই সময় তো মুদ্রা দিয়ে, স্বর্ণ রূপা এই মুদ্রা দিয়ে তারা বেচা কিনা সবকিছু আদান প্রদান হতো। এখন যখন সেই গাভীটা 10 গুণ দাম দিয়ে গাভীটা ক্রয় করলো, এখন সেই গাভীটা জবে করতে কি আর মন চায়? চায় নাকি? এত দাম দিয়ে একটা গাভীর 10 গুণ ওজন দিয়ে একটা গাভী ক্রয় করলাম, সেই গাভীটা কিভাবে জবে করে? এই চিন্তা যখন তাদের ভিতর আসলো, তখন আবার চিন্তা করলেন, হায় আল্লাহ না আমাদেরকে পূর্বে আযাবের অবস্থা দেখিয়েছে, কত আযাব আসছে না জানি, এই কাজ না করলে যদি আবার আযাব দিয়ে ফেলে। এজন্য চিন্তা করে তারা গাভী জবে করার সিদ্ধান্ত নিলেন, গাভী জবে করলেন। করার পরে এবার আল্লাহ তাআলা জানায়া দিলেন কেন গাভী জবে করার জন্য বলছেন। ফাকুল্লু উরিবুহু বিবা'দিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ এবার বললেন, শোনো সেই গাভীকে কেন আমি জবে করার জন্য বলছি, এবার শোনো। মুসা আলাইহিস সালামকে বললেন, ও নবী এবার তো গরু পেয়েছে, গাভী তো পেয়েছে, এবার আমি বললাম তাদেরকে জবে করার জন্য, জবে করলেন। জবে করার পর আল্লাহ তাআলা জানায়া দিলেন মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম ও তার কওমদেরকে জানায়া দিলেন, ফাকুল্লু দ্রিবুহু বিবা'দিহা, যেন সেই গরুটা জবে করে, গাভীটা জবে করলেন। করার পরে বললেন সেই গাভীটার শরীরের একটা অংশ, একটা টুকরো যেন সেই মৃত ব্যক্তির, যেই মৃত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তির শরীরে লাগাবে। লাগাবার পরে অবস্থা কেমন হবে? যখন সেই গাভীটার একটা অংশ, একটা গোস্তের অংশ যখন সেই হত্যা যাকে করা হয়েছে তার শরীরে লাগাইলেন, লাগাবার পরে সাথে সাথে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেলেন। জীবিত হওয়ার পরে মানুষদেরকে বললেন, ও মানুষরা শোনো, আমাকে কে হত্যা করেছে জানো নাকি? আমার যেই ভাতিজা তোমাদের কাছে কেঁদে কেঁদে বিচার চেয়েছে, আমার সেই ভাতিজাই আমাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ, আসতে বলবেন। আল্লাহ বলেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আমি আল্লাহ মৃতকে এইভাবেই জীবিত করি, ছাড়াও আমি আল্লাহ জীবিত করতে পারে কিনা। এত আশ্চর্য একটা ঘটনা তাদেরকে দিলেন, তাদের মাঝে ঘটাইলেন। এই আশ্চর্য ঘটার পরেও তারপরেও তারা ঈমানের প্রতি পূর্ণ অটল হতে পারে নাই। আল্লাহ এবার জানায় দেন, শোনো তোমাদেরকে এত আশ্চর্য একটা ব্যাপার তোমাদেরকে আমি জানাইলাম, দেখাইলাম, তোমাদের চোখে আমি দেখাই দিলাম। একজন মৃত ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা একটা মাংসের মাধ্যমে, গোস্তের মাধ্যমে, স্পর্শের কারণে জীবিত করে। জীবিত হওয়ার পরে তার হত্যা কে করেছে তার নামটা পর্যন্ত বলে দিল। এমন একটা আশ্চর্য বিষয় আমি দেখাইলাম, তারপরও কেন আমি আল্লাহর প্রতি সন্দেহ করা,
কেন পরকালের প্রতি সন্দেহ করো? আল্লাহ এবার বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, ওই উম্মতদেরকে বলে এবং আমাদেরকে আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানায় দেন, শোনো ঘটনা তো ওই সময় ঘটেছে নবী, আপনাদেরকে জানায় দিলাম। কেন জানেন নাকি? আপনার উম্মতরা যেন আমি আল্লাহর ব্যাপারে কখনো সন্দেহ না করে। সুবহানাল্লাহ। আমি জানিয়ে দিলাম ওই উম্মতরা ওই সময় এত কিছু তাদের চোখে দেখার পরেও তারা সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, আল্লাহ তাআলা বলেন এরপরেও তোমাদের এই ঘটনার পরেও তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গিয়েছে। বলে কেমন শক্ত হয়ে গিয়েছে? আসাদ্দু কসওয়া, পাথরের মতো শক্ত হয়েছে, বরং পাথরের চাইতে তোমাদের অন্তরগুলো শক্ত। কারণ কেন আমি পাথরের চাইতে তোমাদের অন্তরগুলোকে আমি শক্ত বলেছি জানো নাকি? ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ বলেন আমার তো এমন কিছু পাথর আছে যে পাথরগুলো আমার ভয়ে, যে পাথরগুলা থেকে নদী নালা প্রবাহিত হয়, ওই নদী নালাগুলা কিছুই নয়, সেগুলো হলো আমার ভয়ে তাদের কান্না। সুবহানাল্লাহ। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আল্লাহ জানায় দেন শোনো আমার এমন কিছু পাথর আছে যে পাথরগুলা ফেটে ফেটে পানি প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়। দেখবেন ঝর্ণা যখন প্রবাহিত হয়, ঝর্ণাগুলা কোথায় থেকে প্রবাহিত হয়? পাথর থেকে নয়। শুধু তাই না, ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন কিছু পাথর আছে যে পাথরগুলো আমার ভয়ে খসে খসে গড়িয়ে গড়িয়ে জমিনের ভিতর পড়ে যায়। অথচ তোমাদের অন্তরগুলো এত কঠিন যে অন্তরগুলো এই পাথরের চাইতে বেশি কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, আপনার উম্মতরা এমন, তাদেরকেও জানায় দিলেন। এত ঘটনা দেখার পরেও কি তাদের অন্তরগুলো শক্ত হয়ে গেল? পাথরের চাইতে শক্ত হয়ে গেল। আমার নবীর মাধ্যমে জানায় দেন, ও নবী আপনি তাদেরকেও জানায় দেন, আমার এই বৃত্তান্তগুলো, কোরআনের বৃত্তান্তগুলো জানায় দেন। আমার সঠিক বিষয়গুলো শোনার পরেও, আমার দ্বীনের ব্যাপারগুলো শোনার পরেও, আমার ইসলামের কথা শোনার পরেও, আমার কোরআনের কথা শোনার পরেও, আমার বিধান শোনার পরেও তোমাদের অন্তরগুলো কি পাথরের মতো হয়ে গিয়েছে নাকি? এখনো কি তোমাদের অন্তরগুলো নরম হয় না? তোমাদের অন্তরগুলো ওই পাথরের চাইতে শক্ত হয়ে গিয়েছে নাকি? শোনো শোনো, আমার যে পাথরগুলো তুমি দেখছো, ওই পাথরগুলো কিন্তু আমার ভয়ে কান্না করে। সুবহানাল্লাহ। তাহলে এই যে দৃষ্টান্ত আল্লাহ তাআলা উপস্থাপনা করেছেন, এই দৃষ্টান্ত থেকে আমাদের অন্তরকে বিগলিত করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ বলেন ওই আখিরাতের প্রতি একটা বিষয়কে আল্লাহ বুঝাইতে চেয়েছেন। শোনো শোনো, আমি আল্লাহ আছি। ওই যে তাদেরকে আমি দেখাইয়া দিলাম, একজন মৃত মানুষকে আমি জীবিত করা আমি তোমাদের সম্মুখে আমি দেখাইয়া দিলাম, এবং আমার নবী মুহাম্মদের মাধ্যমে আমি তোমাদেরকে বৃত্তান্ত কোরআনের মাধ্যমে দেখাইয়া দিলাম। আমি আল্লাহর প্রতি বিশ্বাস করো, আর আমি আল্লাহ যা বলছি কিয়ামতের পরকাল বিষয়ে তুমি বিশ্বাস করো। মনে রাখো কিয়ামতের দিনও তোমাদেরকে ওইভাবেই জীবিত করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সেইভাবেই জীবনকে পরিচালনা করার প্রয়োজন আছে কি নাই? আমাদের দিলগুলা নরম করা। দিনের কথাগুলা তো আমরা সব সময় শুনি, কিন্তু আমাদের দিল, আমাদের অন্তরগুলা তো কঠিন হয়ে গিয়েছে, যার কারণে আমাদের দিনের কথা যতই শোনে আমাদের দিলে একটু পরিমাণ আঘাত লাগে না, কারণ আমাদের দিলগুলো ওই পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ বলেন এমন দিল কোনো ভালো মানুষের হতে পারে না। এমন দিল যাদের হবে তাদের জন্য দুর্ভাগা ছাড়া আর কিছুই না। দিল হবে এমন, আখিরাতের প্রতি আমার কথা বলার পরে সমস্ত উম্মতের দিলগুলো চৌচির হয়ে আখিরাতমুখী হয়ে আমার পথে তারা ছুটে আসবে। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? এজন্য নিজেকে বুঝান, নিজের অন্তরটা কতটুকু কঠিন হয়েছে। দিনের অবস্থাগুলা, দিন সম্পর্কে সকলেই জানি, কিন্তু দিনের পথে আসার জন্য অন্তরকে আমরা বিগলিত করতে পারি না। মনে রাখতে হবে, আমাদের দিল যদি নরম না হয়, আখিরাতের প্রতি মুখী না হয়, রবের প্রতি মুখী না হয়, দিনের পথে ফিরে আসা যদি আমাদের না হয়, মনে রাখতে হবে আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গিয়েছে। এই শক্ত অন্তর নিয়ে যদি আমাদের পৃথিবী থেকে চলে যেতে হয়, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের কখনো উপায় হবে না। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলা যেন এই ঘটনা থেকে আমাদেরকে
শিক্ষা গ্রহণ করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে, এবং আমাদের সকলের দিলগুলো যেন, অন্তরগুলো যেন আখিরাতমুখী, দিনমুখী, দিনের প্রতি আল্লাহ তাআলা বিগলিত করে দেন। সকলে বলেন আমিন।